অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। আমি শ্রী দামোদর দাসাধিকারী। আমি আমার গুরুদেব শ্রীমদ্ ভক্তিচন্দ্র নরেন্দ্র গোস্বামী গুরু মহারাজ চরণ যুগলে প্রণাম নিবেদন করে সমস্ত বৈষ্ণব বৃন্দগণে চরণ যুগলে প্রণাম নিবেদন করে হরিকথা আলোচনা শুরু করছি। আমার আলোচ্য বিষয় হলো যে দামোদর মাস। বর্তমানে চলছে দামোদর মাস। দামোদর মাস পড়ে গেছে। এই দামোদর মাস হলো আমাদের সনাতন ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাস ভক্তি ভরে পালন করতে হয় এবং এই পালন করার মাধ্যমে আমরা কী পেতে পারি না ভগবান নারায়ণের চরণে প্রেম ভক্তি লাভ করতে পারি, যার মাধ্যমে আমরা এই জড়জগতের বন্ধন থেকে চিরতরে মুক্তি হয়ে ভগবানের চিন্ময় বৈকুণ্ঠ ধামে চলে যেতে পারি, যাতে আমাদের এই জগতে আর ফিরে আসতে হয় না। দামোদর মাস পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দামোদর মাস এবছর কবে পড়েছে না আজকে 13 তারিখ, 13ই অক্টোবর। আগামী 7ই অক্টোবর দামোদর মাস পড়ে গেছে এবং 6ই নভেম্বর পর্যন্ত দামোদর মাস চলবে। আজকে 13ই অক্টোবর, আগামী 7ই অক্টোবর থেকে দামোদর মাস শুরু হয়েছে এবং 6ই নভেম্বর পর্যন্ত, অর্থাৎ 7ই অক্টোবর থেকে 6ই নভেম্বর পর্যন্ত দামোদর মাস চলবে। এই দামোদর ব্রত করা সকলের অত্যন্ত প্রয়োজন। দামোদর ব্রত বৃন্দাবনে আমরা জানি এই ব্যাপারে, বৃন্দাবনে যশোদামা বালগোপাল অর্থাৎ গোপাল, ভগবান কৃষ্ণের বাল্যরূপ গোপাল যখন খুব চঞ্চল করতেন, বদমাশি করতেন, তখন যশোদামাই গোপালকে বেঁধেছিলেন উলুখুলে। কোথায় বেঁধেছিলেন? উলুখুলে। উলুখুলে বেঁধেছিলেন। সেই উলুখুলটায় বেঁধেছিলেন। তারপর থেকে এই দামোদর মাস আমরা পালন করি। ভগবান দামোদর অর্থাৎ কৃষ্ণকে বলা হয় ভগবান দামোদর। দামোদর মাস পালন আমাদের সনাতন শাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দামোদর মাসের পালন করতে হবে কীভাবে না দীপদান করতে হবে। দীপদান হলো এই মাসের অন্যতম, এবং অবশ্যই নিরামিষ ভোজন করতে হবে। যারা সারা বছর আমিষ ভোজন করেন তারা কার্তিক মাস আর দামোদর মাসে নিরামিষ আহার করবেন। তাহলে আপনারা ভগবানের চরণে প্রেম ভক্তি লাভ করবেন। তাই প্রত্যহ ভগবানকে যত পারেন দীপদান করুন। যত পারেন ভগবানকে আপনারা দীপদান করুন। যত পারেন ভগবানকে আপনারা দীপদান করুন এই মাসে, এই দামোদর মাসে যত পারেন আপনারা ভগবানকে দীপদান করুন। তুলসী দেবীকে দীপদান করুন। সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ নিবেদন করুন। অবশ্যই যত পারবেন, যতক্ষণ চাইবেন ভগবানের সামনে প্রদীপ জ্বালিয়ে রাখুন। এই দীপদানই হলো এই দামোদর মাসে ভগবানের অন্যতম সেবা। আর এই মাস অতি অবশ্যই নিরামিষ আহার করবেন এবং ভগবানের চরণে প্রেম ভক্তি লাভ করবেন। যারা 12 মাস আমিষ আহার করেন তারা অন্তত দামোদর মাস আর কার্তিক মাসে নিরামিষ আহার করবেন। এবার বলে রাখছি, প্রতি বছর কী হয় যে দামোদর মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কার্তিক মাস শেষ হয়ে যায়, কিন্তু এবার দামোদর মাস একটু আগে শেষ হচ্ছে। কার্তিক মাস পড়ার আগে দামোদর মাস পড়ে গেছে, শেষও তাই আগে হবে। দামোদর মাস চলবে আজকে 13 তারিখ, 13ই অক্টোবর, অর্থাৎ আগামী 7ই অক্টোবর থেকে শুরু হয়েছে 6ই নভেম্বর পর্যন্ত এই দামোদর ব্রতটি হবে। দামোদর মাস চলবে। তাই সবাই দীপদান করুন এবং ভগবানের চরণে প্রেম ভক্তি লাভ করুন। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। ওং ভগবতে বাসুদেবায় নমঃ।